হোয়াটসঅ্যাপের এই নতুন অপশানটি কি কি কাজে লাগে, আপনার জন্য ভালো না খারাপ ইত্যাদি ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচারটি অ্যাড করা হয়েছে। যদি আপনার এটি শো না করে তাহলে আপনি হোয়াটসঅ্যাপটি আপডেট করে নেবেন, তাও যদি না আসে তাহলে আপনার ক্ষেত্রে পরে এসে যাবে। এটি চ্যাট জিপিটির মতো একটি অ্যাডভান্স এআই অ্যাসিস্ট্যান্ট বা এআই চ্যাটবটস। এটি মেটা লামা 3 দ্বারা চালিত হয়, অর্থাৎ মেটা এআই অ্যাসিস্ট্যান্ট ইজ পাওয়ার্ড বাই মেটা লামা 3। মেটা এআই আপনার যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারে, যে কোনো টাস্ক বা কাজ কমপ্লিট করতে পারে, কোনো ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করতে পারে, আপনাকে কোনো কিছুর সাজেশন বা রেকমেন্ডেশন দিতে পারে, ইমেজ তৈরি করতে পারে ইত্যাদি আরও অনেক কাজ করতে পারে। আমি ব্যাপারটি একটু এক্সপ্লেন করছি। ধরুন আপনার কোনো কিছু জানার থাকলে আপনি সাধারণত কোনো ব্রাউজার যেমন গুগল ক্রোমে গিয়ে মুখে বলে বা লিখে সার্চ করেন, তারপর সেখানে অনেক রেজাল্ট আসে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক রূপে। তারপর আপনি বিভিন্ন সাইট খুঁজে খুঁজে আপনার অ্যান্সার বের করে নেন। এক্ষেত্রে আপনি যদি মেটা এআই ইউজ করেন তাহলে মেটা এআই আপনার কোশ্চেনের স্পেসিফিক অ্যান্সার দিয়ে দেবে, আপনাকে বিভিন্ন সাইট খুঁজে বের করতে হবে না। মেটা এআই যে কাজগুলো করতে পারে আমি আপনাদের সেগুলি দেখাচ্ছি। যেমন ধরুন কোয়েশ্চেন অ্যান্সার। যেমন দেখুন আমি গুগলে সার্চ করছি হুইচ কান্ট্রি ওন T20 ওয়ার্ল্ড কাপ ইন 2024, মানে 2024 সালে কোন দেশ T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। দেখুন ক্রমে এখন এভাবে এসেছে, এখানে কিন্তু কোনো স্পেসিফিক উত্তর সেভাবে দেওয়া নেই, বিভিন্ন সাইটের লিঙ্ক দেওয়া আছে। এবার আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। দেখুন এই সেম কোশ্চেনটি আমি হোয়াটসঅ্যাপের মেটা এআই এ সার্চ করছি, এর জন্য এই অপশানে ট্যাপ করলাম, এবার এখানে লিখে দিলাম। যেহেতু আমি মেটা এআই প্রথমবার ব্যবহার করছি তাই এখানে একটি কন্টিনিউ করার অপশান আছে। এখানে মেটা এআই এর ব্যাপারে ডিটেলস বলা আছে, যেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলছি। এটিকে কন্টিনিউ করে নেবেন। এখন আমি সেন্ড করছি। দেখুন এখানে স্পেসিফিক উত্তর চলে এসছে যে 2024 সালে ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। আর সেই সঙ্গে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, আপনারা যদি চান সেগুলোও ভিজিট করতে পারেন। এভাবে আপনারা যে কোনো কোশ্চেনের খুব স্পেসিফিক অ্যান্সার বেশি পরিশ্রম না করে মেটা এআই এর মাধ্যমে জানতে পারবেন। মেটা এআই এর মাধ্যমে আপনি কোনো কিছুর সাজেশনও নিতে পারেন। যেমন আমি এখানে লিখছি দ্য বেস্ট প্লেস টু ইট সাউথ ইন্ডিয়ান ফুড ইন কলকাতা, মানে কলকাতাতে সাউথ ইন্ডিয়ান খাবারের বেস্ট জায়গা কোনটি হতে পারে আমি জানতে চাই। আপনি যা জানতে চান সেটি এখানে লিখে সেন্ড করবেন। দেখুন মেটা এআই কলকাতাতে বেস্ট সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিভিন্ন সাজেশন আমাকে দিয়ে দিয়েছে, সেই সঙ্গে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কও দিয়েছে। এখান থেকেও চাইলে আমরা ওই পার্টিকুলার ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারি। এইভাবে আপনি মেটা এআই এর মাধ্যমে কোনো কিছুর সাজেশনও নিতে পারেন। আমি এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমন একটি হলিডে ডেস্টিনেশন খুঁজছি যেখানে ওয়াটারফল আছে। আমি এই পার্টিকুলার কোশ্চেনটার জন্য মেটার থেকে সাজেশন বা রেকমেন্ডেশন নিতে চাইছি, তাই আমি এখানে ওই কোশ্চেনটি লিখে দিলাম, লিখে সেন্ড করলাম। দেখুন সঙ্গে সঙ্গে বিভিন্ন রেকমেন্ডেশন বা সাজেশন চলে এলো। আপনি মেটা এআই এর মাধ্যমে বিভিন্ন ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করতে পারেন। যেমন আমি চিকেনের একটি ক্রিয়েটিভ রেসিপির ব্যাপারে জানতে চাই, তাই আমি এখানে লিখছি গিভ মি আ ক্রিয়েটিভ রেসিপি অ্যাবাউট চিকেন, লিখে একইভাবে সেন্ড করলাম। কোরিয়ান স্টাইল ফ্রায়েড চিকেন নামের একটি রেসিপি চলে এসেছে, যেটি কিন্তু খুবই ইউনিক, এবং এই রেসিপিটি কিভাবে আপনি তৈরি করবেন সেই ইনগ্রেডিয়েন্টস ইনস্ট্রাকশন সবই এখানে চলে এসছে। এভাবে আপনি মেটা এআই এর মাধ্যমে যে কোনো ক্রিয়েটিভ আইডিয়াকেও জেনারেট করতে পারেন। আপনি মেটা এআই এর মাধ্যমে যে কোনো ছবিও তৈরি করতে পারেন। বাচ্চারা ফুটবল মাঠে ফুটবল খেলছে এরকম একটি ছবি তৈরি করতে চাইছি, তাই এখানে লিখে দিলাম, তারপর সেন্ড করলাম। দেখুন কত সুন্দর একটি ইমেজ তৈরি করে দিয়েছে। এটি এআই জেনারেটেড একটি পিকচার। এই ছবিটি কিন্তু আপনি এখান থেকে শেয়ারও করতে পারেন, বা এখানে যা কিছু রেজাল্ট এসছে সেগুলোও আপনি শেয়ার করতে পারেন। শেয়ার করার জন্য ওই পার্টিকুলার টেক্সট বা ইমেজকে এভাবে লং প্রেস করে সিলেক্ট করে নেবেন, উপরে এই শেয়ার অপশানে ট্যাপ করে শেয়ার করতে পারবেন। আর যদি এই শেয়ার অপশানটি না থাকে
সেক্ষেত্রে থ্রি ডটে ট্যাপ করবেন, তারপর এখানে শেয়ার অপশানে ট্যাপ করে আপনি যেখানে খুশি শেয়ার করতে পারবেন। মেটা এআই ভালো না খারাপ? মেটা এআই খুব ভালো একটি ফিচার। দেখুন এখানে ক্লিয়ারলি বলা আছে মেটা এআই আপনাকে বিভিন্ন রেকমেন্ডেশন বা সাজেশন দেখাতে পারে। এর মাধ্যমে আপনি বিভিন্ন ইনফরমেশন খুঁজে বের করতে পারেন এবং নতুন স্কিল শিখতে পারেন। এছাড়াও আপনি সুন্দর সুন্দর ইমেজ তৈরি করে কাউকে শেয়ারও করতে পারেন। দেখুন প্রাইভেসির ব্যাপারে এখানে ক্লিয়ারলি বলা আছে আপনি কেবলমাত্র মেটা এআইতে গিয়ে যা কিছু সার্চ করবেন সেগুলি মেটা এআই কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য ব্যবহার করতে পারে। আপনার কোনো পার্সোনাল মেসেজ মানে হোয়াটসঅ্যাপে আপনি কার সঙ্গে কি চ্যাট করছেন সেটি কখনো মেটার কাছে যাবে না বা মেটা এগুলোকে রিডও করবে না এবং এগুলি সবসময় এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকবে। মানে আপনি যাকে মেসেজটি পাঠাচ্ছেন কেবলমাত্র সেই ওই মেসেজটি পড়তে পারবে, এছাড়া আর কেউ ওই মেসেজটি এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও এই মেসেজ পড়তে পারবে না। অর্থাৎ আপনি মেটা এআই ব্যবহার করুন কিংবা না করুন আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ চ্যাট পুরোপুরি সিকিওর থাকবে। আমার মনে হয় মেটা এআই যেটি একটি এআই অ্যাসিস্ট্যান্ট বা এআই চ্যাটবটস, এটি খুব ভালো একটি ফিচার। আপনি ব্যবহার করে কি বুঝলেন কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।